আসসালামু আলাইকুম। সো হ্যালো ভিউয়ার্স, এরকম একটা পারফেক্ট ফুলকপির রেসিপি পেতে হলে আমার রেসিপিটাকে ফলো করতে হবে। চলো যাই আজকে কিভাবে আমরা এই রেসিপিটা তৈরি করলাম বা কিভাবে রান্না করলাম এটা সম্পূর্ণ প্রসেস আপনাদের ভিডিওর মাধ্যমে দেখে দেই। আসলে বিনয়ী মাপ চাইতেছি আপনাদের কাছে, ভিডিওটা যেহেতু সকালে করছি আমাদের রান্নাঘরে রোদ এসে গেছে, এই জন্য রোদের কারণে ক্যামেরাটা ভালো করে মুভমেন্ট নিতেছে না। প্রথমত আপনাদের এরকম একটা সুন্দর ফুলকপি নিতে হবে, সুন্দরভাবে আগে ফুলকপিগুলো কাটতে হবে। এরপর আলু যেহেতু আমরা অ্যাড করছি, আপনারাও অ্যাড করতে পারেন যদি আপনাদের কাছে থাকে। প্রথমত আমরা মরিচ পেঁয়াজগুলো ভেজে নিলাম, মরিচ পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজতে হবে, আপনারা হালকা তেলে ভাজতে পারেন। কালকে রাতের মাছ ভাজাগুলো আমি বের করে আনলাম। আসলে এগুলো দিয়ে ফুলকপি অসাধারণ, মাছ এবং ফুলকপি একটা অসাধারণ ফ্লেভার আনে। প্রথমত আমাদের সেই কড়াই, যেই কড়াই মরিচ পেঁয়াজগুলো ভাজলাম সেই কড়াই আমরা ফুলকপিগুলো দিয়ে দিব, সাথে আলুগুলোও দিয়ে দিব। আসলে রান্নাটা হলো নিজের কাছে, যত ভালো মন দিয়ে রান্না করবে ততই ভালো লাগে। এরপর হলো হাতের ছোঁয়া, তোমার যত হাতের ছোঁয়া ভালো তত রান্না ভালো হবে। ভালো করে ফুলকপি এবং আলুগুলো ভালো করে ভেজে নিবে যাতে একটা কালার আসে, ঠিক আছে। এরপর ওই মাছগুলো ফুলকপির ভিতর দিয়ে দিবে। তোমরা চাইলে পরও দিতে পারো, যেহেতু আমাদের কালকের মাছ ভাজা সেহেতু আমরা ওগুলো দিয়ে দিলাম। এবং একটু ঢাকনার পর আপনারা একটু নাড়াচাড়া করবেন যাতে ফুলকপি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। যখনই দেখবেন ফুলকপি এবং আলু সিদ্ধ হয়ে গেছে তখনই আপনাদের যতটুকু পরিমাণ পানির দরকার অতটুকু পরিমাণ পানি দিয়ে দিবেন। বেশি পানি দিয়েন না, না হলে ফুলকপির রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমরা অনেকেই করি কি বুঝছেন, ফুলকপিতে অনেকগুলো পানি দিয়ে দিই, এরপর ফুলকপির যেটা সাধারণত স্বাদ থেকে সেটা আসে না, একটা ফ্যাসের স্বাদ আসে, সেটা আমরা সবাই জানি। সেহেতু আপনার মিডিয়াম দেওয়ার চেষ্টা করবেন। পরিমাণ মতন পানি দেওয়া হলে দেখবেন কিছুক্ষণ পর তরকারিটা থকবক আছে, এর মানে হলো তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। আর আপনারা যদি মশলা অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন এই সময়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফাইনালি আমার রেসিপির লুকটা আপনাদের দেখাই, অসাধারণ একটা রান্না হয়েছে, অত বেশি ঝোল ছিল না।